সিনেমার শুরুতেই আমাদের গল্পের প্রধান চরিত্র লিনকে দেখানো হয়, যে দেখতে অনেক কিউট আর মোটা গুলুমুলু, এবং সে তার স্টুডিওতে উঠতি সব মডেলদের ফটোগ্রাফি করে থাকে। আর সে যখন ছবি তোলার সময় অনেক সুন্দরী সুন্দরী মডেলদের দেখে, তখন তারও ইচ্ছে হয় সেও মডেলদের মতো হবে, কারণ লিনের স্বপ্ন সে একজন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করবে। কিন্তু লিন সব সময় ভাবে সে তো এত মোটা, তাকে আবার কে বিয়ে করবে। অন্যদিকে আমরা তার প্রিয় বন্ধু হানকে দেখতে পাই, আর সে ছিল একজন মিউজিক কম্পোজার। হান অনেক ধনী একজন ছেলে ছিল, আর হানের সঙ্গে লিনের ফ্রেন্ডশিপ প্রায় 15 বছরের। অনেক মোটা হওয়ায় যেখানে লিনকে কেউ একটা পছন্দ করতো না, কিংবা তার তেমন কোনো বন্ধুও ছিল না, সেখানে তার সাথে হানের বন্ধুত্ব অনেক বছরের। লিন মাঝে মাঝে ভাবতো সে যদি আরেকটু চিকন হতো তাহলে কতই না সুন্দর হতো, সবাই তার উপর ক্রাশ খেত। ঠিক এই সময় আমাদের ফ্ল্যাশব্যাকে 15 বছর আগে তাদের ছোটবেলা দেখানো হয়, যেখানে লিন ছিল অনেক চিকন আর হান ছিল অনেক মোটা। হান অনেক খাওয়া দাওয়া করতো বলে ওর বন্ধুরা তাকে নিয়ে অনেক হাসাহাসি মজা ঠাট্টা করতো, এবং হানকে অতিরিক্ত খাবার দিয়ে তাকে সব খেতে বলতো। আর এসব লিন একদমই সহ্য করতে পারতো না, তাই হানের থেকে এক্সট্রা খাবারগুলো নিয়ে সে খাওয়া শুরু করে। আর এভাবেই প্রতিদিন লিন ওই শয়তান ছেলেগুলোর থেকে হানকে বাঁচানোর জন্য টিপনে তার অতিরিক্ত সব খাবারগুলো খেয়ে নেয়। আর এই কারণেই লিন দেখতে দেখতে চিকন থেকে মোটা গুলুমুলু হয়ে যায়। এর পরের দৃশ্য বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই হান লিনকে নিয়ে একটা মাঠে এসেছে, আর সেখানে সে লিনকে দিয়ে ব্যায়াম করাচ্ছে। হান লিনকে বলে, ছোটবেলায় তুমি আমার ওজন কমাতে সাহায্য করেছিলে, তাই এখন আমি তোমার ওজন কমাতে সাহায্য করব। আর এটা বলে তাকে দৌড়াতে বলে। তারা দুজনেই একসাথে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমাদের লিন তো একেবারে মাটিতে গড়িয়ে পড়ে। আর সে হানকে বলতে থাকে, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, আমার খাবার প্রয়োজন, তাড়াতাড়ি আমাকে খাবার এনে দাও। এটা শুনে হান তার নিজের জন্য আনা খাবারগুলো লিনকে দেয়, আর এখানটায় বসে বসে লিন সব খাবার একাই খেয়ে ফেলে। কিন্তু তারপরেও তার খিদে মেটে না, আর এ কারণেই হান আর লিন তারা দুজনেই বাজারে গিয়ে সব ধরনের ফাস্টফুড খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ হলে তারা একটা মার্কেটে যায় শপিং করার জন্য, যেখানে গিয়ে সাদা রঙের একটা ড্রেস লিনের খুবই পছন্দ হয়ে যায়, যার জন্য সাদা জামাটা সে গায়ে পরে দেখে। কিন্তু লিন অনেক মোটা হওয়ার কারণে জামাটা তার গায়ে লাগছিল না, আর সে যখন জামাটা খুলতে যায় অমনি জামাটা ছিঁড়ে যায়। বেচারা লিন এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ওই ছেঁড়া জামাটা কিনে নেয়। এরপরে সে যখন আবার জুতা কিনতে যায় সেখানেও একই সমস্যায় পড়তে হয়। তাই সবশেষে মন খারাপ করে তারা যখন নেমে যাওয়ার জন্য লিফটে যায়, তখন বেশি ওজনের কারণে সেই লিফটটি আর চলছিল না, এবং লিফটে থাকা বাকি সবাই লিনের দিকে কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছিল, কারণ এখানকার মধ্যে লিনই সবচেয়ে মোটা ছিল। আর তাদের এমন অদ্ভুত আচরণে লিন অনেক লজ্জা পায়, তাই সে লিফট থেকে নেমে পড়ে। আর তাকে নামতে দেখে হানও তার পিছু পিছু নেমে যায়। আসলে হান সব সময় সব অবস্থাতেই লিনকে সাপোর্ট করে, সে লিনকে সান্ত্বনা দিতে থাকে যেন এগুলো নিয়ে সে মন খারাপ না করে। এরপরে হান লিনকে তার বাড়ির সামনে পৌঁছে দেয়, আর সেখান থেকে সে চলে যায়। এদিকে যখনই লিন বাড়ির মধ্যে ঢুকবে, সে দেখতে পায় একটা খরগোশ আহত হয়ে রাস্তায় পড়ে আছে। তখন সে খরগোশটিকে খুব যত্ন করে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই সে খরগোশের চোখটা জল জল করছে, তার মানে এটা কোনো সাধারণ খরগোশ নয়। এরপরে লিন সেই খরগোশটাকে খুব যত্ন করে ব্যান্ডেজ করে দিচ্ছিল। এমন সময় তার ডোর বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখতে পায় তার স্টুডিওতে ফটোশুটের জন্য একটা ব্যান্ডের দল এসেছে। প্রথমে লিন রবিবার হওয়ায় সে না করে দেয়, বলে আজকে সে কোনো ছবি তুলবে না। কিন্তু সে যখন দেখতে পায় তার ক্রাশ ওয়াং ছবি তোলার জন্য এসেছে, সে তো এক কথায় তখন রাজি হয়ে যায়। লিন যখন ওয়াং এর ছবি তুলছিল, তখন ওয়াং লিনের সাথে লাইন মারার চেষ্টা করে। সে লিনকে বলে, তোমার চোখটা সত্যিই খুব সুন্দর। আর এই প্রশংসা শুনে আমাদের লিন তো মহা খুশি হয়ে যায়। এরপরে যখন ছবি তোলা শেষ হয়, তখন ওয়াং তার ম্যানেজারকে বলে, লিন যদি আরেকটু স্লিম হতো তাহলে তাকে দেখতে খুব কিউট লাগতো, তাই না? আর এ কথাগুলো পেছনে দাঁড়িয়ে লিন সব শুনে ফেলে। পরে সে তাড়াহুড়ো করে তার বন্ধু হানের কাছে যায়, আর তাকে বলে, আমাকে তাড়াতাড়ি চিকন হতে হবে। লিনের কথা শুনে হান তাকে ওজন কমানোর সব ব্যবস্থা করে দেয়। এরপর লিন পুরো 1 সপ্তাহ হানের কথা মতোই চলে, আর সে খুব পরিশ্রম করে এবং ডায়েটও করে। কিন্তু লিন যখন দেখে এত কষ্ট করার পরেও তার মাত্র 1 কেজি ওজন কমেছে, তখন সে রেগে মেগে একসাথে অনেক ফাস্টফুড খাওয়া শুরু করে। খাওয়া শেষে সে যখন একটা সোফার উপরে গিয়ে
বসে তখন সে সোফাটি ভেঙে পড়ে যায়। আর এটা দেখে লিনের খুবই মন খারাপ হয়। সে একা একা বলতে থাকে, আমার এত ওজন যে সোফাও ভেঙে গেল। এটা বলে সে কান্না করতে শুরু করে। আর এসব কিছু দেখে সেই খরগোশটির লিনের জন্য খুব মায়া হয়। সে লিনের কাছে আসে এবং তাকে তার পিছু পিছু একটা বাড়ির সামনে নিয়ে যায়। আর লিন যখনই সেই বাড়ির মধ্যে প্রবেশ করে সেই মেঝেটা আচমকা খুলে যায় আর লিন হাওয়ায় ভাসতে থাকে। সে দেখে এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু সবকিছুই কেমন যেন উল্টো হয়ে ঝুলে আছে। আর এগুলো দেখে লিন অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে শুরু করে, হায় হায়, এ আমি কোথায় চলে আসলাম। তখনই হঠাৎ সেখানে একটা টুপিওয়ালা জাদুকর এসে হাজির হয়। আর সেই জাদুকর লিনকে বলে, তোমার ভাগ্যের কারণেই আমার সাথে তোমার দেখা হয়েছে, তাই তুমি এখন বলো তুমি কি চাও, আমি তোমাকে কিছু একটা দিতে চাই। আর এখানে আমরা জানতে পারি লিন যে খরগোশটিকে বাঁচিয়েছিল এই জাদুকরও হচ্ছে ওই খরগোশটি। লিন যেহেতু কিছুই বুঝতে পারছিল না, তাই সেই জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে, আমি এরকম মোটা আর সিঙ্গেল হয়ে মরতে চাই না। তখন জাদুকর তার কথা শুনে একটু হেসে একটা বোতল বের করে এবং সেটা লিনকে দিয়ে বলে, এই মেডিসিনটা খাওয়ার পরে তুমি চিকন হয়ে যাবে আর তুমি যা চাইবে সব পাবে। তবে হ্যাঁ, এটা খাওয়ার পর এর কিছু সাইড এফেক্টও আছে, কিন্তু সেটা আমরা পরে জানতে পারবো। এরপরে বোতলটা নিয়ে লিন বাড়ি চলে আসে এবং বোতলের ভেতরে যে পানীয়টা ছিল সেটা খেয়ে সেদিন রাত্রে ঘুমিয়ে পড়ে লিন। পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙে তখন সে নিজেকে আয়নার সামনে দেখে চমকে যায় এবং বলে, এটা কি আমি নাকি স্বপ্ন দেখছি? মানে ও আসলেই একদম স্লিম এবং সুন্দর হয়ে গিয়েছিল, যা দেখে লিন তো নিজের চোখ বিশ্বাসই করতে পারছে না। আর অনেকক্ষণ পর তার মনে পড়ে জাদুকরের ওই ওষুধটা তাহলে কাজ করছে। যাই হোক, এরপর লিনের কাছে একটা কল আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে কাজে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু তখন তার অ্যাসিস্ট্যান্ট না থাকায় এই কাজটা সমাধান করার জন্য লিনকেই বেরিয়ে যেতে হয়। আর যখন ও যাচ্ছিল তখন সবাই তার দিকে এত সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছিল যে সবার মনে হচ্ছিল এত সুন্দর মেয়ে তারা আগে কখনোই দেখেনি। আর এটা ভেবে লিনের নিজেরও অনেক ভালো লাগছিল, কারণ সে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। এরপরে ও যখন লিফটে ওঠে তখন দেখা যায় যারা যারা মোটা তাদেরকে নিয়ে মানুষ কটূক্তি করছে। ইভেন একটা মোটা মেয়েকে লিন তার চোখের সামনে কষ্ট পেয়ে বের হতে দেখে। তার নিজেরও অতীতের কথা মনে পড়ে যাচ্ছিল তখন। এরপরে সে একটা রুফটপ রেস্টুরেন্টে আসে যেখানে ওয়াং ছিল। আর ওয়াং তো লিনকে দেখে রীতিমতো ক্রাশ খেয়ে যায়, কিন্তু তাকে ভালো করে দেখার পর ওয়াং এর মনে হচ্ছিল এই মেয়েকে সে আগেও কোথাও যেন দেখেছে। কিন্তু এখানে এসে লিন তার নিজের পরিচয় গোপন করে রাখে, কারণ লিন তো আগে থেকেই ওয়াংকে অনেক বেশি পছন্দ করত। এভাবেই সেখানে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই লিন খেয়াল করে তার পুরো শরীর ফুলতে শুরু করে দিয়েছে। সে এখানে আর দাঁড়াতেও পারে না এবং এটা দেখে যত দ্রুত সম্ভব সে ওখান থেকে পালিয়ে যায়। আর রুমে আসার পরে সে বুঝতে পারে আসলে জাদুকর যে ওষুধটা তাকে দিয়েছে সেটা একটানা বেশিক্ষণ কাজ করবে না। তাই সে রাতে ঘুমানোর আগে আবারও ওষুধটি খেয়ে নেয় এবং সকালে উঠে দেখে সে এবারও আগের মতো অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর সেটা দেখে সে ভীষণ খুশি। মূলত ওই ওষুধের কার্যকারিতা ছিল 10 ঘন্টার জন্য। তো কিছুক্ষণ পর লিনের বন্ধু হান এসে তাকে ডাক দেয়, কারণ প্রতি সপ্তাহে তারা দুজন ঘুরতে যেত। কিন্তু হান তাকে এত ডেকে যখন না দেখতে পায় তখন সে রুমের ভেতরে আসে, কিন্তু এদিকে লিন তো লুকিয়েছিল, কারণ সে হানের সামনে কিভাবে যাবে বুঝতেই পারছিল না। বাট তারপরও হানের সামনে তো তাকে আসতেই হবে। অনেক চিন্তার পর সে একটা সানগ্লাস এবং অনেক কাপড় চোপড় মুড়ি দিয়ে হানের সামনে আসে এবং বলে, আমি আসলে লিনের ফ্রেন্ড হই। কিন্তু হান ওর 15 বছরের বন্ধু আর তাকে চিনবে না, সেটা কি করে হয়? হান খুব দ্রুতই লিনকে চিনে ফেলে আর বলে, তোর কি জ্বর হয়েছে নাকি? তুই এরকম চিকন হয়ে গেলি কিভাবে? নাকি কোনো ওষুধ টষুধ খেয়েছিস? এরপরে লিন তাকে সবকিছু খুলে বলে, এমনকি সেই ওষুধের বোতলটাও তাকে দেখায় আর জাদুকরের কথাও বলে। কিন্তু এসব কোনো কথাই হান বিশ্বাস করতে চায় না। এরপর লিন হানের জন্য পানি নিতে আসলে হঠাৎ করে হান খেয়াল করে সে আবারও ফুলে যায়, একদম বেলুনের মতো ফুলে আবারও আগের মতো মোটা হয়ে যায়। আর এবার হান বুঝতে পারে যে কিছু একটা জিনিস তো অবশ্যই আছে। পরের দিন আমরা দেখতে পাই লিন এখন নিজের ইচ্ছা মতো সাজগোজ করতে থাকে, ফিটিং করে জামা কাপড় পরে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে লাগে আর খুব মজার একটা জীবনযাপন করা শুরু করে, যার কারণে লিনের অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল। তবে হানের এটা একদমই ভালো লাগে না, কারণ সে এটা জানে যে মাত্র 10 ঘন্টার জন্যই ওর এই সৌন্দর্য থাকবে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়াং একটা মিউজিক ভিডিও শুটিং করছিল, কিন্তু তার বিপরীতে
অভিনয় করা নায়িকাকে ওয়াং এর পছন্দ হচ্ছিল না। আর এই সময় ওখানে লিন চলে আসে আর তাকে দেখেই ওয়াং বলে ও লিনের সাথে শুটিং করবে। আর লিনও খুশিতে রাজি হয়ে যায়, কারণ সে তো ওয়াংকে আগে থেকেই পছন্দ করত। আবার এদিকে তারা যে মিউজিক ভিডিওটা করছিল সেটার ডিরেক্টর ছিল কিন্তু হান। আর হান তাদের এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারে না, কারণ হান তো তার ফ্রেন্ড লিনকে অনেক পছন্দ করে। তাই হান যেহেতু এখানকার ডিরেক্টর ছিল, এজন্য হান তাদের প্রতিটা জায়গায় ভুল ধরতে থাকে। যেমন বারবার ওয়াংকে বলতে থাকে এটা হচ্ছে না, ওটা এরকম করে করো, এবং ওর সবকিছুতেই ভুল ধরতে থাকে। এবং শুটের কথা বলে বেচারা ওয়াংকে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে, আর সেই শুট অনেকবার নিতে থাকে। পরে ওয়াং আস্তে আস্তে বুঝতে পারে যে হান মূলত ওই মেয়েকে পছন্দ করে, কিন্তু লিন ওখানে ওর পরিচয় দিয়েছে এলিস হিসেবে। তো এরপর শুটিং শেষ হলে ওয়াং এলিসকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সিনেমা দেখতে নিয়ে আসে, এবং সেখানে গিয়ে দেখে ওদের পেছনের সিটে হানও বসে আছে। এমনকি ওরা যেখানেই যাচ্ছিল হানও তাদের পিছু ছাড়ছিল না। এরপর মুভি দেখার শেষে বের হওয়ার সময় হঠাৎ করেই সেখানে হানের কিছু ফ্যান ফলোয়ার চলে আসে। যেহেতু হান একজন মিউজিক কম্পোজার ছিল, তাই তারও একটা ফ্যান পেজ রয়েছে। আর এই সুযোগে লিনকে নিয়ে এদিকে ওয়াং একটা নাইট ক্লাবে চলে আসে, কিন্তু এখানে এসে লিন আস্তে আস্তে ফুলে একেবারে মোটা হয়ে যায়, কারণ সেখানে সে অনেক ড্রিঙ্ক করেছিল আর এজন্য তার কিছু মনেও ছিল না। আর এরপরে হানও সেখানে একটা কস্টিউম পরে চলে আসে, কারণ সে জানতো লিন এখন ফুলে মোটা হয়ে যাবে। এদিকে লিন তখন বাথরুমের ভেতরে ছিল, আর হান লিনকে প্রোটেক্ট করার জন্যই ওই কস্টিউমটা পরে এসেছে, এবং পরে সেটা লিনকে দিয়ে বলে এটা পরে এখান থেকে বের হয়ে চলে যেতে, যাতে ওকে কেউ চিনতে না পারে। আর ঠিক তখনই ওয়াং সেখানে চলে আসে। ওরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। ওয়াং যখন তার সাথে কথা বলছিল সে সময় সেখানে হানের আরো দুজন ফ্যান চলে আসে, আর তারা যখন দেখা করে চলে যাচ্ছিল তখন ওয়াং হানকে বলে তোমার ফ্যান্সরা এরকম মোটা দেখতে জঘন্য লাগে। হান বলে ওরা মোটা তো কি হয়েছে? তখন ওয়াং বলে কিছু হয়নি, কিন্তু মোটা মেয়েদের কেন জানি আমার অসহ্য লাগে। আর এই কথাগুলো কস্টিউমের ভেতরে থাকা লিন শুনতে পায়, তাই সে খুব মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন ওর পিছু পিছু হান আসতে লাগে আর ওকে বোঝানোর চেষ্টা করে ওয়াং আসলে ভালো ছেলে নয়, সে বাহিরের সৌন্দর্যকেই বেশি পছন্দ করে, আর ওর একটা গার্লফ্রেন্ডও আছে। তবে এইসব কথা এখন লিন একদমই পাত্তা দেয় না, বরং ওর পেছনের কথাগুলো মনে পড়তে থাকে। একসময় তো সেও চিকন ছিল, কিন্তু এখন সে অনেক মোটা হয়ে গিয়েছে, আর এইসব কিছু তো হানের জন্যই ঘটেছে। পরের দিন লিন যখন আবারও এলিস রূপে ওয়াং এর সাথে দেখা করতে আসে, তখন তাকে দেখে ওয়াং সঙ্গে সঙ্গে প্রপোজ করে বসে, আর লিনও অনেক এক্সাইটেড হয়ে তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। এদিকে এটা শুনে হান অনেক কষ্ট পেতে থাকে। হানের স্কুল জীবনের কথা মনে পড়ে যায়, আর সে লিনকে তখন থেকে অনেক বেশি পছন্দ করত। হানের একটা ফ্রেন্ড বলে তুই এখনই লিনকে সবকিছু বলে দে, না হলে পরে হয়তো তুই আর বলার সুযোগটাও পাবি না। এরপরে আমরা দেখতে পাই একদিন ওয়াশরুমের মধ্যে হঠাৎ হান এবং ওয়াং এর মুখোমুখি দেখা হয়। মূলত ওয়াং এখানে এলিসের সঙ্গে ডিনার করতে এসেছিল, এবং সে হানকে বলে ডিনার শেষ হওয়ার পরে আমি আমার প্রথম গার্লফ্রেন্ডের কাছে চলে যাব। হান তখন ওয়াংকে বুঝিয়ে বলে যে এলিস অনেক ভালো মেয়ে, তাকে কখনো কোনো কষ্ট না দিতে, কারণ এলিস তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু ওয়াং তার উপর চিৎকার করে বলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, আমি জানি তুমিও লিনকে পছন্দ করো। তখন এখানে তাদের মধ্যে কথা কাটাকাটি করতে করতে দুজনের ঝগড়া বেঁধে যায়, আর দুজন দুজনকে মারতে শুরু করে। এদিকে আমরা আবার লিনকে দেখতে পাই, সেখানে ওয়াং এর একজন অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল আমি জানি তুমি আসলে লিন, কিন্তু তুমি এলিস সেজে এখানে এসেছো কারণ তুমি আমার বসকে পছন্দ করো, আর আমি তোমার উপর গোয়েন্দাগিরি করে তোমার সম্পূর্ণ পরিচয় জানতে পেরে গিয়েছি। এই কথা শুনে লিন তো অবাক হয়ে যায়, কারণ ওর আসল পরিচয় যে এভাবে সবার কাছে ফাঁস হয়ে যাবে সেটাও বুঝতে পারেনি। এদিকে হান এবং ওয়াং মারামারি করতে করতে এক পর্যায়ে সবার সামনে চলে আসে। ওদের এই মারামারি কোনোভাবে কেউ থামাতে পারছিল না। তখন লিন চিৎকার করে ওঠে আর ওদের দুজনকেই থেমে যেতে বলে। পরে মারামারি থামলে লিন ওখান থেকে চলে আসে, এবং ওর পিছু পিছু হানও চলে আসে সেখান থেকে। আর লিনকে আবারও বোঝাতে থাকে যে আসলে ওয়াং ছেলেটা ভালো নয়, ওর গার্লফ্রেন্ড আছে। কিন্তু হানের এই কথাগুলো লিন এখনো বিশ্বাস করতে চায় না। হান লিনকে আরো বলে ও তোমাকে যেটা ভালোবাসা বোঝাচ্ছে সেটা আসলে ভালোবাসা নয়, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি। কিন্তু তার এই কথা লিন কিছুতেই বিশ্বাস করে না, আর বলে এখন যেই আমি সুন্দর হয়েছি তখন তুমি আমাকে এসে ভালোবাসার কথা বলছো, কই আগে তো কখনো বলনি। আমার এই সৌন্দর্য এখন তোমার সহ্য হচ্ছে না, তাই না? হানুকে বলে তুমি যে অবস্থাতেই থাকো না কেন ওই অবস্থাতেই আমি তোমাকে পছন্দ করি, কারণ আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি। কিন্তু লিন বলে আমি কেন এত মোটা হয়েছি, আমি তো তোমার জন্যই মোটা হয়েছিলাম, তাই না? এবং সে রেগে মেগে হানকে আরো বলে আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। এই বলে লিন সেখান থেকে চলে আসে। পরদিন সে ওয়াং এর সাথে একটা ক্যান্ডেল লাইট ডিনারে আসে, এবং ওয়াং তাকে বলে আমি চাই না
তুমি আর হানের সঙ্গে কথা বলো। কিন্তু লিন বলে আচ্ছা আমি যদি হঠাৎ করে মোটা হয়ে যাই তুমি কি আমাকে ভালোবাসবে? তখন ওয়াং বলে তুমি মোটা হওয়ার কথা কেন বলছো? আর যদিও বা হও তাহলে আমি তোমার ওজন কমিয়ে তোমাকে আরো বেশি সুন্দর করে দিব তখন। এতে লিনের আবারও মন খারাপ হয়ে যায়। তবে এবার তার মনে একদম জিদ চেপে বসে যে ও সব সময়ের জন্য এরকম স্লিম এবং সুন্দরী থাকবে। তাই ও জাদুকরের কাছে আসে এবং চিৎকার করে বলে তুমি আমার আরেকটা উইশ পূরণ করো, আমাকে তুমি পার্মানেন্টলি সুন্দর করে দাও, আমি যেন সব সময় এরকম থাকতে পারি। জাদুকর বলে ঠিক আছে এবং আরেকটি ওষুধের বোতল দেয় আর বলে এর বিনিময়ে কিন্তু তুমি তোমার জীবনের সব থেকে সুন্দর জিনিসটি হারিয়ে ফেলবে। এরপর লিন কোনো দিকে কোনো কথা না শুনেই রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে। বিনিময়ে ওই ওষুধটা নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই যার হাতে অনেক আঘাত লেগেছে এবং সে বসে বসে ভাবতে লাগলো নতুন একটা গান কম্পোজ করবে এবং এই গানটা সে সম্পূর্ণ লিনের জন্যই লিখবে। কারণ ছোটবেলা থেকেই হান লিনকে অনেক ভালোবাসে কিন্তু লিনকে কখনো বোঝাতে পারেনি। এখন যখন সে কথা বলে বোঝাতে পারছে না তখন এই গান লিখেই ওকে বুঝিয়ে দিবে। এজন্য ও লিনকে নিয়ে একটা গান লিখতে শুরু করে এবং তার অতীতের সমস্ত ঘটনা চিন্তা করতে থাকে। কিন্তু সবকিছু মনে পড়লেও তার এটা মনে পড়ে না যে কেন হঠাৎ করে লিন এত মোটা হয়ে গেল। যাই হোক সে আস্তে আস্তে লিনের জন্য একটা গান কম্পোজ করে ফেলে এবং পরের দৃশ্যে আমরা দেখি লিন ওষুধটা নিয়ে তার রুমের ভেতরে প্রবেশ করেছে। আর যখনই সে ওষুধটা খায় তখন ওই দিক থেকে আমরা হানকে দেখতে পাই ওর চোখগুলো কেমন জানি সাদা হয়ে যাচ্ছিল এবং সাথে সাথেই লিনের অতীতের যত স্মৃতি ছিল সেই সব কিছু মুছে যায়। আর এদিকে লিন পার্মানেন্টলি অনেক কিউট এবং সুন্দর হয়ে যায়। এরপরে সে যখন স্টুডিওতে ফিরে আসে আর ওয়াং এর সঙ্গে কথা বলতে যায় তখন দেখা যায় ওয়াং ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইভেন সবাই ওর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে আর অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে এবং সবাই তাকে নিয়ে বাজে কটূক্তি করে বেড়াচ্ছে আর বলছে এটা তো লিন, সে প্লাস্টিক সার্জারি করিয়ে এলিস সেজেছে। আর ওই দেশে প্লাস্টিক সার্জারি করাকে মানুষ অনেক খারাপ দৃষ্টিতে দেখে। তাই লিন অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে, এমনকি কিছু মানুষ ওর দিকে পানিও ছুঁড়ে মারে। আর এই মুহূর্তে সেখানে হান এসে তাকে প্রোটেকশন দেয় আর উপরে তুলে এনে বলে আপনি ঠিক আছেন তো? হানের মুখে এমন কথা শুনে লিন অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে আপনি কেন বলছো? তখন হান বলে আমি কি আপনাকে চিনি? আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? তখন লিন বলে আমি তোমার ফ্রেন্ড লিন, আমাদের 15 বছরের বন্ধুত্ব, এই দেখো একসঙ্গে আমাদের কত ফটো আছে। আর লিন যখন ফটোগুলো তাকে দেখাতে যায় তখন সে দেখে হানের ফটোগুলো তো সেখানে আছে ঠিকই, কিন্তু পাশে লিনের মুখ একটুও বোঝা যাচ্ছে না, ঝাপসা হয়ে গেছে। লিন তখন কাঁদতে কাঁদতে বলে হান তোমার মনে নেই আমি তোমার বান্ধবী লিন, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, তুমি একবার মনে করার চেষ্টা করো। কিন্তু হানের এখন আর এসব কিছুই মনে পড়ছে না। লিন এবার প্রচুর কাঁদতে থাকে এবং সে বুঝতে পারে ওর জীবনের সব থেকে বড় ঠকাটা এবার ঠকে গিয়েছে। এখন তার বুঝতে আর বাকি রইল না যে বোতলটা নিয়ে সে পার্মানেন্টলি এত স্লিম হয়েছে তার জন্যই এসব কিছু ঘটেছে। এরপরে লিন হানের করা গানের কম্পোজটি দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে হানি তাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। সে লিনের বাহিরের সত্তাকে নয় বরং তার ভেতরের আত্মাকে ভালোবেসেছিল। এভাবে লিন তার ভুল বুঝতে পেরে জাদুকরের বাড়িতে দৌড়ে দৌড়ে আসে আর জাদুকর যখন দরজা খুলছিল না ও আরো কাঁদতে থাকে। পরে জাদুকর দরজা খুললে সে জাদুকরকে বলে তুমি আমাকে আগের মতো করে দাও আর লিনের সমস্ত স্মৃতি ফিরিয়ে দাও। যা শুনে জাদুকর বলে আমি কেন বারবার তোমার কথা শুনবো বলো। লিন তখন অনেক রিকোয়েস্ট করে আর বলে আমি আর কখনো আপনার কাছে কিছু চাইবো না, আপনি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। তখন জাদুকর বলে তাহলে আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তুমি ফিরে যাও, সব আগের মতো হয়ে যাবে এবং লিনের স্মৃতিও ফিরে পাবে। তারপরে সে খুশি মনে সেখান থেকে ফিরে আসে আর দেখা যায় লিন আবারও আগের মতো মোটা হয়ে গিয়েছে। কিন্তু ও এখন কেবল হানকেই খুঁজে বেড়াচ্ছে, সব জায়গায় হানকে খুঁজতে লাগে কিন্তু কোথাও পায় না। তার সামনে এখন ওয়াং এর আসল পরিচয় একদম খোলামেলা হয়ে গিয়েছে। ওয়াং এর যে একটা গার্লফ্রেন্ড আছে সেটা ও এখন জেনে গিয়েছে এবং বুঝতে পারে হানি প্রকৃতপক্ষে তাকে ভালোবেসেছিল। একটু পর সে দূরে হানকে দেখতে পেয়ে কাঁদতে লাগে আর এদিকে তখন হানেরও সমস্ত স্মৃতি ফিরে এসেছে। ওরা দুজনই দুই প্রান্তে দাঁড়িয়েছিল। হান যখন ওর দিকে দৌড়াতে লাগে ঠিক তখনই সে একটা গর্তের ভেতরে পড়ে যায়। হানকে গর্তের ভেতরে পড়ে যেতে দেখে লিনও তার দিকে দৌড়াতে থাকে আর সেও গর্তে পড়ে যায়। গর্তের ভেতরে অবশেষে তারা দুজন দুজনের মনের কথা স্বীকার করে আর লিন বলে ও এবার সত্যিকার অর্থে সুন্দর হবে কিন্তু সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। আর ঠিক এখানেই মোটা এবং চিকন ছেলের হৃদয় ছুঁয়ে যাওয়া এই প্রেমের গল্প শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।